আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ব্যতিক্রম আলোচনা নিয়ে আসছি স্পোকেন ইংলিশ ক্লাসের। গত পর্বে 300 পর্যন্ত হয়ে গেছে, আজকে আমরা 303 পর্যন্ত দেখবো ইনশাল্লাহ। অ্যাকাস্টম টু মানে অভ্যস্ত হওয়া। হি ইজ অ্যাকাস্টম টু হার্ড ওয়ার্ক, সে কঠোর পরিশ্রমে অভ্যস্ত। হি ইজ অ্যাকাস্টম টু হার্ড ওয়ার্ক, সে কঠোর পরিশ্রমে অভ্যস্ত। সে 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 হয় কঠোর পরিশ্রমে অভ্যস্ত, মানে শি ইজ অ্যাকাস্টম টু মানে অভ্যস্ত, টু হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রমে। অ্যাকুয়েট অফ মানে যুক্ত করা, অভিযোগ হয়। হি ওয়াজ অ্যাকুইটেড অফ অল চার্জ, সে সব অভিযোগ থেকে মুক্ত হলো। অ্যাড আপ মানে মোট যোগ করা। অ্যাড আপ দ্য নাম্বার, সংখ্যাগুলো যোগ করো। অ্যাড আপ মানে মোট যোগ করা। অ্যাড আপ দ্য নাম্বার, সংখ্যাগুলো যোগ করো। অ্যাডমিট ইনটু মানে প্রবেশ অধিকার দেওয়া। তাকে ক্লাবে প্রবেশ অধিকার দেওয়া হয়েছিল। তাকে ক্লাবে হি ওয়াজ প্রবেশ অধিকার দেওয়া হয়েছিল মানে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ছিল। হি ওয়াজ হি ওয়াজ অ্যাডমিটেড ইনটু দ্য ক্লাব। হি ওয়াজ অ্যাডমিটেড ইনটু দ্য ক্লাব। তাকে ক্লাবে প্রবেশ অধিকার দেওয়া হয়েছিল। অ্যাডভাইস অন মানে পরামর্শ দেওয়া। সে প্রকল্প নিয়ে পরামর্শ দিল। সেই প্রকল্প হি অ্যাডভাইস অন দ্য প্রজেক্ট। সে প্রকল্প নিয়ে পরামর্শ দিল। এগ্রি আপন মানে বিষয়টি একমত হও। দ্য এগ্রি আপন দ্য ডিসিশন, তারা সিদ্ধান্ত একমত হলো। এইম ফর মানে লক্ষ্য করা। এইম ফর সাকসেস, সাফল্যকে লক্ষ্য করো মানে এইম ফর সাকসেস, সাফল্য লক্ষ্য করো। অ্যালাউ ফর মানে বিবেচনা হওয়া। অ্যালাউ ফর ডেইলিস ইন দ্য ট্রাফিক, যানজটের দেরি বিবেচনা নাও। অ্যান্সার ফর মানে দায়িত্ব নেওয়া। ইউর মাস্ট অ্যান্সার ফর ইউর অ্যাকশন, তোমাকে তোমার কাজের জন্য দায় নিতে হবে। ইউর মাস্ট অ্যান্সার ফর ইউর অ্যাকশন। অ্যাপেল টু মানে আবেদন করা বা আকর্ষণ করা। দ্য আইডিয়া অ্যাপেলস টু মি, ধারণাটি আমাকে আকর্ষণ করে। অ্যাপ্লাই অন সেলফ মনে করুন, অন টু মানে মনোযোগ দেওয়া। অ্যাপ্লাই ইউর সেলফ টু ইউর স্টাডিজ মানে পড়াশোনায় মন দাও। এগ্রি অ্যাবাউট মানে নিয়ে তর্ক করা। দ্য এগ্রি অ্যাবাউট মানি, তারা টাকা নিয়ে তর্ক করলো। এরিফ অ্যাট মানে সিদ্ধান্ত পৌঁছানো। দ্য এরিফ অ্যাট এ কনসিলেশন মানে তারা একটি সিদ্ধান্তে পৌঁছালো। অ্যাসপায়ার টু মানে অনাকাঙ্ক্ষা করা। হি অ্যাসপায়ার টু গ্র্যান্ডনেস, সে মহত্ব অনাকাঙ্ক্ষা করে। ব্যাক অ্যাওয়ে ফ্রম মানে পিছিয়ে যাওয়া। ডু নট ব্যাক অ্যাওয়ে ফ্রম চ্যালেঞ্জ থেকে পিছিয়ে যেও না। ডু নট ব্যাক অ্যাওয়ে ফ্রম চ্যালেঞ্জ থেকে পিছিয়ে যেও না। ব্যাক আপ সমর্থন করা। হি উইল ব্যাক আপ ইয়োর আইডিয়া, আমি তোমার ধারণায় সমর্থন করব। আই উইল মানে ফিউচার টেন্স। আই উইল ব্যাক আপ ইয়োর আইডিয়া, আমি তোমার ধারণাটি সমর্থন করব। বার্গেন ফর মানে আশা করা বা পূর্ণমান করা। দ্য ডিড নট বার্গেন ফর দ্য ফেলার, তারা ব্যর্থতায় আশা করেনি। বেস অন মানে ভিত্তি করা। দেয়ার ইজ বেস অন ফ্যাক্টস, তারা তত্ত্বের ওপর ভিত্তি করে। বিয়ার অন মানে সম্পর্ক হওয়া। হিজ রিমেম্বার্স বার্ন অন ইস্যু, তার মন্তব্য বিষয়টির সাথে সম্পৃক্ত। বিগ ফর মানে ভিক্ষা করণ, অনুনয় করা। হি বিগেট ফর মার্সি, সে দয়া চাইল। বিট অন মানে বাজি ধরা। ডু নট বিট অন লাক, ভাগ্যের ওপর বাজি ধরো না। ব্ল্যাক আউট মানে অচেতন হওয়া। হি ব্ল্যাক আউট সাডেনলি মানে সে হঠাৎ অচেতন হয়ে গেল। হি ব্ল্যাক আউট সাডেনলি মানে সে হঠাৎ অচেতন হয়ে গেল। ব্লাম অন মানে দায় চাপানো। ডু নট ব্লাম ইউর ফেলার অন আদার্স, ব্যর্থতা অন্যের উপর চাপিও না। বয়েস্ট অ্যাবাউট মানে দম্ভ করা। হি বয়েস্ট অ্যাবাউট হিজ মানি, সে তার টাকার দম্ভ করে। ব্রেক ইনটু মানে ভেঙ্গে ঢোকা। দেয়ার ব্রেক ইনটু দ্য হাউস, চোর বাড়িটি ভেঙে ঢুকলো। ব্রেক আউট মানে হঠাৎ শুরু হলো। এ ফায়ার ব্রেক আউট আগুন লেগে গেল। ব্রিং অ্যাবাউট মানে ঘটনা। হার্ড ওয়ার্ক ব্রিং অ্যাবাউট সাকসেস, কঠোর পরিশ্রমের সাফল্য আনে। ব্রিং আপ মানে লালন পালন করা।
শি ব্রাউন্ড আপ হার চিলড্রেন উইল, সে তার সন্তানের ভালোবাসা বড় করেছে। বিল্ড অন মানে ভিত্তি করে করা, সাকসেস বিল্ড অন এফর্ট, সাফল্য পরিশ্রমের ওপর দাঁড়ায়। ব্রাস্ট আউট মানে হঠাৎ বলা বা হাসা বা কাঁদা, শি ব্রাস্ট আউট লাউড, সে হঠাৎ হেসে উঠল। কল অন মানে পরিদর্শন করা, হি উইল কল অন হিম টুডে, আমি আজ তাকে দেখতে যাব। হি উইল কল অন হিম টুডে, আমি আজ তাকে দেখতে যাব। কেয়ার ফর মানে যত্ন নেওয়া, পছন্দ করা। ডু ইউ কেয়ার ফর টি, তুমি কি চা পছন্দ করো? কেয়ার অন মানে চালিয়ে যাও। কেয়ার অন ইউর ওয়ার্ক, কাজটি চালিয়ে যাও। কেয়ার আউট মানে সম্পূর্ণ করো। দ্য কেয়ার আউট দ্য প্ল্যান, তারা পরিকল্পনা বাস্তবায়ন করলো। ক্যাচ আপ উইথ মানে সমর্থন হওয়া, ধরতে পারা। আই নিড টু ক্যাচ আপ উইথ মাই স্টাডিজ, পড়াশোনা আমাকে এগাতে হবে। ক্যাট টু মানে সেবা দেওয়া বা চাহিদা পূরণ করা। দিস শপ ক্যাটস টু কাস্টমার্স নিডস, এই দোকানে গ্রাহকদের প্রয়োজন পূরণ করা। চার্জ উইথ মানে অভিযোগ আনা। হি উইথ চার্জ উইথ থিফ মানে তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছিল। চেক আপ অন মানে খোঁজ নেওয়া। চেক আপ অন ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের খোঁজ নাও। শেয়ার ফর মানে উল্লাস করা। সিপ ইন মানে টাকা দেওয়া, সিপ ইন মানে টাকা দেওয়া, অবদান রাখা। এভরি অন সিল্প ইন ফর দ্য গিফট, সবার উপহারের জন্য টাকা দিল। ক্লিয়ার অফ মানে মুক্ত হওয়া। ক্লিয়ার অফ মানে মুক্ত হওয়া। হি ইজ ক্লিয়ার অফ অল চার্জ, সে সব অভিযোগ থেকে মুক্ত। ক্লিন টু মানে আঁকড়ে ধরা। চিলড্রেন ক্লিন টু দেয়ার প্রেজেন্ট মানে শিশুগুলো কমেন্ট আপন মানে মন্তব্য করা। ডোন্ট কমেন্ট আপন আদার্স, অন্যদের নিয়ে মন্তব্য করো না। কম্পেয়ার টু মানে তুলনা করা। শি কম্পেয়ার্ড হিম টু এ লায়ন, সে তাকে সিংহের সাথে তুলনা করলো। হি কম্পেয়ার্ড হিম টু এ লায়ন, সে তাকে সিংহের সাথে তুলনা করলো। কম্পেয়ার্ড ফর মানে জন্য বা প্রতিযোগিতা করা। দ্য কম্পেয়ার্ড ফর দ্য প্রাইজ, তারা পুরস্কারের জন্য প্রতিযোগিতা করলো। কমপ্লেন্ট এগেইনস্ট, কমপ্লেন্ট এগেইনস্ট মানে বিরুদ্ধে অভিযোগ করা। দ্য কমপ্লেন্ট এগেইনস্ট দ্য অফিসিয়াল মানে তারা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করলো। কনসেল ফ্রম মানে লুকিয়ে রাখা। ডু নট কনসেল ফ্রম ট্রান্থ ফর মি, আমার কাছে থেকে সত্য লুকিও না। কনডিমেন্ট ফর মানে জন্য বা নিন্দা করা। হি ওয়াজ কনডিমেন্ট ফর হিজ ক্রাইমস, সে তার অপরাধের জন্য নিন্দিত হয়েছিল। কনফেয়ার অন মানে প্রদান করা। কনফেয়ার অন মানে প্রদান করা। দ্য ওয়ার্ডস কনফার্ড অন হিম মানে পুরস্কার তাকে দেওয়া হয়েছিল। কনফেস টু মানে স্বীকার করা। হি কনফেস টু হির ক্লাইন্ট মানে সে অপরাধীকে স্বীকার করেছিল। কনফিউজ উইথ মানে গুলিয়ে ফেলা। ডু নট কনফিউজ ট্রুথ উইথ লেন্স মানে সত্যকে মিথ্যার সাথে গুলিয়ে ফেলা। কংগ্রাচুলেশন অন অভিনন্দন জানানো। দ্য কংগ্রেচুলেট হিম অন হিজ সাকসেস, তারা তাকে সাফল্যের জন্য অভিনন্দন জানালো। কনসেন্ট টু মানে সম্মতি দেওয়া। হি কনসেন্ট টু দ্য প্ল্যান, সে পরিকল্পনার সম্মতি দিল। কনসাল্ট উইথ মানে মেলামেশা করা। ডু নট কনসাল্ট উইথ ব্যাড পিপল, খারাপ লোকের সাথে মেলামেশা করো না। কনসাল্ট অ্যাবাউট মানে সম্পর্কে মেলামেশা করা। কনসাল্ট অ্যাবাউট ইউর স্টাডিউস মানে পড়াশোনা সম্পর্কে পরামর্শ নাও। কনসাল্ট ফর মানে জন্য বা পরামর্শ। কনসাল্ট এ ডক্টর ফর ট্রিটমেন্ট, চিকিৎসার জন্য ডাক্তার দেখাও, ট্রিটমেন্ট। কন্টেন্ট উইথ মানে মোকাবিলা করা। উই হ্যাভ টু কন্টেন্ট উইথ মেনি প্রবলেম, আমাদের অনেকের সমস্যা মোকাবিলা করতে হয়। কন্ট্রিবিউটেড ফর মানে জন্য বা অবদান রাখা। দ্য কন্ট্রিবিউটেড ফর দ্য সার্টিট, তারা দান কর্মসূচির জন্য অবদান রেখেছিল। কনভিন্স অফ মানে বোঝানো বা বিশ্বাস। আই কনভিন্সড হিম অফ দ্য ট্রুথ, আমি তাকে সত্যটি বিশ্বাস করালাম। কর্পোরেশন উইথ মানে চিঠিপত্র চালাচালি করা। দ্য কর্পোরেশন উইথ ইটস আদার্স, তারা একে অপরের সাথে চিঠিপত্র চালায়। কাউন্ট এগেইনস্ট মানে ক্ষতিকে গণ্য করা। হিজ অ্যাবসেন্ট কাউন্ট এগেইনস্ট হিম, তার অনুপস্থিতিতে তার ক্ষতিতে কাজ করেছে।
কাউন্ট অন মানে নির্ভর করা, হি ক্যান কাউন্ট অন মি, তুমি আমার উপর নির্ভর করতে পারো, ইউ ক্যান কাউন্ট অন মি, তুমি আমার উপর নির্ভর করতে পারো। কেয়ার অফ ফ্রম মানে রোগমুক্ত করা, মেডিসিন কেয়ার হিম ফ্রম ফিভার, ওষুধ তাকে জ্বর থেকে মুক্ত করেছিল, মেডিসিন কেয়ার হিম ফ্রম ফিভার, ওষুধ তাকে জ্বর থেকে মুক্ত করেছিল। ডেট ব্যাক টু উৎপত্তি হওয়া, দিস টেম্পলেটেড ডেটস ব্যাক টু 500 ইয়ার্স, এই মন্দিরটি ইতিহাস 500 বছরের পুরনো। দ্যাট টেম্পলেট ডেটস ব্যাক টু, ডিসাইড অ্যাবাউট মানে সম্পর্কে সিদ্ধান্ত নাও, ডিসাইড অ্যাবাউট দ্য ম্যাটার্স অন, বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নাও। ডিসাইড ফর মানে পক্ষে বা সিদ্ধান্ত নাও, দ্য ডিসাইড ফর দ্য নিউ রুল, তারা নতুন নিয়মের পক্ষে সিদ্ধান্ত নিল, দ্য ডিসাইড ফর দ্য নিউ রুল, তারা নতুন নিয়মের পক্ষে সিদ্ধান্ত নিল। ডিসাইডেড ডেডিকেটেড টু মানে উৎসর্গ করা, হি ডেডিকেটেড হিজ লাইফ টু এডুকেশন, সে তার জীবনের শিক্ষাকে উৎসর্গ করেছিল। ডিলাইট অ্যাট মানে খুশি হওয়া, উই ডিলাইট অ্যাট দ্য গুড নিউজ, আমরা সুখবর পেয়ে খুশি হয়েছিলাম। ডিলাইট উইথ মানে আনন্দিত হওয়া, শি ওয়াজ ডিলাইটেড উইথ দ্য গিফট, সে উপহারটি পেয়ে খুশি হয়েছিল। ডিফার ফ্রম মানে বিস্মিত হওয়া, ডু নট ডিফার ফ্রম দ্য রুলস, নিয়ম থেকে বিস্মিত হইও না। ডিসেন্ট ফ্রম মানে থেকে বা নেমে আসা, হি ডিসেন্ট ফ্রম দ্য হিল, সে পাহাড় থেকে নেমে এলো। ডাই অ্যাওয়ে ম্লান হওয়া বা ধীরে ধীরে কমা, দ্য সাউন্ড ডাই অ্যাওয়ে, শব্দটি ধীরে ধীরে মিলিয়ে গেল। ডাই ডাউন শান্ত হও, দ্য স্ট্রং ডাই ডাউন, ঝড়ে থেমে গেল। ডিফার্ড অ্যাবাউট নিয়ে ভিন্ন মত, দ্য ডাইভ অ্যাবাউট দ্য প্ল্যান, তারা পরিকল্পনা নিয়ে ভিন্ন মত। ডিসঅ্যাপ্রুভ অফ নাকচ করা, ডিসিপ্লিন ফর মানে জনসংযোগ শাস্তি দেওয়া, হি ওয়াজ ডিসিপ্লিন ফর দ্য মিসকন্ডাক্ট মানে সে অসদাচরণের জন্য শাস্তি পেয়েছিল। ডিসকাস উইথ মানে আলোচনা করা, আই ডিসকাসড উইথ হিম, আমি তার সাথে বিষয়টি আলোচনা করেছি। ডিসপোজ টু মানে আগ্রহী করা, হিজ কিডনেস ডিসপোজড মি টু হেল্প হিম, তারা দয়া আমাকে সাহায্য করতে আগ্রহী করলো। ডিসটেনগুইশড ফ্রম মানে থেকে আলোচনা করা, ইউর মাস্ট ডিস্টিংগুইশন ফর গুড ফর ব্যাড, ভালোকে মন্দ থেকে আলাদা করলো। ডিস্ট্রাক্ট ফ্রম মানে মনোযোগ সরিয়ে দেওয়া, নয়েজ ডিস্ট্রাক্ট স্টুডেন্টস ফ্রম স্টাডিজ, শব্দ ছাত্রদের পড়া থেকে মনোযোগ সরিয়ে দেয়। ডিভাইড অ্যামং মানে মধ্যে ভাগ করা, ডিভাইড দ্য সুইট অ্যামং দ্য কিডস, বাচ্চাদের মধ্যে মিষ্টি ভাগ করো। ডাউটেড অ্যাবাউট মানে সন্দেহ করা, ডু নট ডাউটেড অ্যাবাউট ইউর অ্যাবিলিটিস, তোমার সক্ষমতা নিয়ে সন্দেহ করো না। ড্রাম অন মানে স্বপ্ন দেখে যাওয়া, ড্রাম অন নাথিং ইজ ইম্পসিবল, স্বপ্ন দেখে যাও কিন্তু অসম্ভব নয়। ড্রেস আপ মানে সাজগোজ করা, সে ড্রেস আপ ইন নেকলি, সে সুন্দরভাবে সাজলো। ইমার্জেন্স ফ্রম মানে বেরিয়ে আসা, হি ম্যান ইমার্জ ফ্রম দ্য হাউস, একজন মানুষ বাড়ি থেকে বেরিয়ে এলো। ইনজেন্স টু মানে বাগদান হওয়া, শি গট ইনজেন্স টু হিম, তার সাথে তার বাগদান হলো। ইন্ট্রো শুরু করা প্রবেশ করা, দে ইন্ট্রো অ্যান্ড অ্যাগ্রিমেন্ট, তারা একটি চুক্তি প্রবেশ করলো। ইন্ট্রাস্ট উইথ মানে দায়িত্ব নিয়ে বিশ্বাস করা, হি এন্ট্রাস্ট মি উইথ দ্য ডকুমেন্টস, সে আমাকে নথিগুলো দেওয়ার দায়িত্ব দিয়েছিল। স্কাফ ইনটু মানে পালিয়ে ঢোকা, দ্য থিফ স্কাফ ইনটু দ্য ফরেস্ট, চোর জঙ্গলে পালিয়ে গেল। এক্সেল ইন মানে দক্ষ হওয়া, শি এক্সেলস ইন ম্যাথমেটিক্স, সে গণিতে দক্ষ। এক্সপ্লেন্ড ইনটু প্রসারিত হওয়া, দ্য বিজনেস এক্সপ্লেন্ডেড ইনটু নিউ এরিয়াস, ব্যবসা নতুন এলাকা প্রসারিত হলো। এক্সপ্লেন অ্যাওয়ে, ডু নট এক্সপ্লেন অ্যাওয়ে ইউর ফিচার্স, তোমার ভুল ব্যাখ্যা করে এড়িয়ে যাও না। ফিট অ্যাওয়ে মিলিয়ে যাও, হিজ স্মেল ফিট অ্যাওয়ে, তার হাসি মিলিয়ে গেল। ফ্যাট আউট ধীরে ধীরে কমে যাও, ইউর মাস্ট ফ্যাট আউট, সঙ্গীতে ধীরে ধীরে কমে গেল। ফিট আপন খাদ্যের হিসাবে গ্রহণ করো, হর্স ফিট আপন গ্রেস্ট, ঘোড়া ঘাস খায়।
ফিট আউট বোঝার চেষ্টা করো, ফিল আউট হিজ অপিনিয়ন তারা মতামত বোঝার চেষ্টা করো, ফিট অফ মানে প্রতিহিত করা, হি ফ্রন্ট অফ দ্য অ্যাটাক সে আক্রমণকারী প্রতিহত করেছিল, ফিগার আউট মানে বুঝে বের করা, হি ক্যান নট ফিগার আউট দ্য প্রবলেম আমি সমস্যাটি বুঝে বের করতে পারছি না, ফিল আউট মানে পুরো ফর্ম পূরণ করা, ফিল আউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম আবেদনটি ফর্মটি পূরণ করো, ফিট ইনটু মানে মানিয়ে নাও, দিস ইন আইডিয়ালস ফিট ইনটু আওয়ার প্ল্যান এই ধারণাটি আমাদের পরিকল্পনা মানিয়ে দাও, ফোকাস অন মানে মনোযোগ দেওয়া, ফোকাস অন ইয়োর গোলস তোমার লক্ষ্যে মনোযোগ দাও, ফল্ট আপ মানে ভাঁজ করে রাখা, ফল্ট আপ দ্য পেপার বা কাগজটি ভাঁজ করো, ফরগিভ ফর মানে জন্য ক্ষমা করা, ফরগিভ মি ফর মাই মিস্টেক আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করো, গ্লান্স ওভার মানে চোখ বুলিয়ে দেখো, গ্লান্স ওভার দ্য নোটস নোটগুলো চোখ বুলিয়ে দেখো।